আজকে আমরা আলোচনা করব জ্বরে আক্রান্ত ব্যক্তিকে নিয়ে। বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত ব্যক্তির ব্যাপারে দুইটি দোয়া শিক্ষা দিয়েছেন এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্বরের ব্যাপারে একটি হাদিসের ভিতরে এভাবে বলেন যে জ্বর হলো জাহান্নামের হাওয়ার তীব্রতা। অতএব যখন তোমাদের কেউ জ্বরে আক্রান্ত হবে তখন ফজরের নামাজের আগে 3 দিন পর্যন্ত তার শরীরে ঠান্ডা পানি ঢালবে। অতঃপর জ্বরে আক্রান্ত ব্যক্তিকে এই দোয়াটি পড়ে ফু দিবে বা দম করবে বা সে নিজে এই আমলটি করবে। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল কাবীরি আউযু বিল্লাহিল আযীমি মিন শাররি কুল্লি আরকিন নাআরিন ওয়া মিন শাররি হাররিন নার। অর্থাৎ আল্লাহ তাআলার নামে শুরু করলাম, মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি প্রত্যেক প্রবাহিত শিরার ক্ষতি থেকে এবং জাহান্নামের আগুনের উত্তাপ থেকে। অথবা এই দোয়াটি পড়া যেতে পারে। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইশফি আবদাকা ওয়া সাদ্দিক রাসূলাকা। অর্থাৎ আল্লাহ তাআলার নামে শুরু করলাম, হে আল্লাহ আপনার বান্দাকে সুস্থ করুন এবং আপনার রসুলকে সত্য প্রমাণ করুন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আরও কিছু নিয়ম কানুন বলে দিয়েছেন। তা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে কোনো প্রবাহমান পানির ধারে গিয়ে পানিতে দাঁড়িয়ে উপরোক্ত দোয়াগুলো পড়বে। 3 দিন পর্যন্ত এই আমল করবে। 3 দিন পর্যন্ত আমল করার পর যদি সুস্থ না হয় তাহলে 5 দিন পর্যন্ত এই আমল করবে। 5 দিন পর্যন্ত আমল করার পর যদি ওই ব্যক্তি সুস্থ না হয় তাহলে 7 দিন পর্যন্ত এই আমল করবে। 7 দিন পর্যন্ত এই আমল করার পর যদি ওই ব্যক্তি সুস্থ না হয় তাহলে 9 দিন পর্যন্ত এই আমল করবে। 9 দিন পর্যন্ত আমল করার আগেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই বান্দাকে সুস্থতার নিয়ামত দান করবেন।